একজন শিশুকে হত্যা করলো, আর সেই ছোট্ট শিশুর বাবা বলছে আমার বিচারের দরকার নাই, আমার এই বিচার কেউ করতে পারবে না। কত বড় কঠিন কথা জানেন? আমার বিচারের দরকার নাই, আমার এই বিচার কেউ করতে পারবে না। গোটা মানুষকে, গোটা বাংলাদেশের মানুষকে কোথায় নামিয়ে দিয়েছে এই ভাষাটা, বুঝতে পেরেছেন? বর্তমান যারা দায়িত্বশীল আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী পক্ষ থেকে একটা মেসেজ তাদের জন্য দিয়েছে, আমরা এখনো মধ্যযুগে নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, আমরা এখন মধ্যযুগে নেই, আমরা আধুনিক যুগে বসবাস করি। আইন সংস্কারটা একটা চলমান প্রতিক্রিয়া। এখন কোনো ঘটনা ঘটলো, সেই জন্য একটা চট জলদি করে আইন প্রণয়ন করে ফেলা এবং কোনো আদালত সৃষ্টি করে ফেলা, এগুলো ইমোশনালি করা ছাড়া আর কিছুই নয়। 7 দিনে, মাত্র 7 দিনে 4 জন শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। নিষ্পাপ ফুলগুলো ঝরে যাওয়ার জন্য দায়ী কারা? মিরপুরে, ঢাকা মিরপুরে 7 বছরের শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে। সিলেটে 4 বছরের শিশু, কয় বছর? 4 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ঠাকুরগাঁয়ে 4 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। মুন্সিগঞ্জে 10 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তাহলে 7 দিনে 4 শিশুকে যে হত্যা করা হয়েছে ধর্ষণ করে, এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী আপনি, আমি, আমরা। এই যে শিশুগুলো ধর্ষণ হয়েছে, ধর্ষণ করার পর হত্যা করা হয়েছে, বর্তমান যারা দায়িত্বশীল আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী পক্ষ থেকে একটা মেসেজ তাদের জন্য দিয়েছে, আমরা এখনো মধ্যযুগে নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, আমরা এখন মধ্যযুগে নেই, আমরা আধুনিক যুগে বসবাস করি। আইন সংস্কারটা একটা চলমান প্রতিক্রিয়া। এখন কোনো ঘটনা ঘটলো, সেই জন্য একটা চট জলদি করে আইন প্রণয়ন করে ফেলা এবং কোনো আদালত সৃষ্টি করে ফেলা, এগুলো ইমোশনালি করা ছাড়া আর কিছুই নয়। এটা বৃহত্তম ক্যানভাসে দেখতে হয়। ওনার কথাটার ভাব ভাষা যারা শিক্ষিত তারাই বুঝতে পারবে। আসলে এটা কালের কণ্ঠ প্রকাশ করেছে। একজন শিশুকে হত্যা করলো, আর সেই ছোট্ট শিশুর বাবা বলছে আমার বিচারের দরকার নাই, আমার এই বিচার কেউ করতে পারবে না। কত বড় কঠিন কথা জানেন? আমার বিচারের দরকার নাই, আমার এই বিচার কেউ করতে পারবে না। গোটা মানুষকে, গোটা বাংলাদেশের মানুষকে কোথায় নামিয়ে দিয়েছে এই ভাষাটা, বুঝতে পেরেছেন? বিচার করার মতো আদালত বাংলাদেশে এখনো তৈরি হয়নি। এই ছোট্ট বাচ্চাকে হত্যা করা হলো ধর্ষণ করে। আমার ভাইরা, কি অপরাধ ছিল রামি স্যার? বাবার কাছে 2 দিন আগে বলছে, আব্বা আমার জন্য একটা বরকা কিনে দিবা? বাবা দিন মজুরি খাটে, সে কান্না করতেছে আর বলতেছে আমি দিন মজুরি খাটে, আমার মেয়ে চেয়েছে, আমি দিতে পারবো না। তিনি আরেকজনের কাছে পরিচয় নিয়ে ঢাকা থেকে 1000 টাকা দিয়ে একটা বরকা কিনে দিয়েছে। সেই বরকাও তাকে শেষ রক্ষা হলো না। আপনি চিন্তা করতে পারছেন? তার সন্তান গিয়েছে, আজকের আপনার আমার সন্তান ধর্ষিতা হবে না, ধর্ষণের শিকার হবে না, হত্যার শিকার হবে না, এমন তো কথা নয়। আমরা কোন যুগে বসবাস করছি? এই রাবিসা, নিষ্পাপ ফুলের মতো একটা চেহারা, কত সুন্দর চেহারাটা। বাবা বলছে আমি ওর দিকে তাকাতে পারছি না, তার অনেকগুলো ফটো আমার ফোনে আছে, আমি তাকাতে পারছি না। আমি কিভাবে আমার মেয়ের দিকে তাকাবো আমি বুঝতে পারছি না। আমার ভাইরা, এজন্য আমি দৃঢ় কণ্ঠে ব্যক্ত করতেছি, এই জায়গা থেকে যেহেতু এটা রেকর্ড হচ্ছে, গোটা দুনিয়া ছড়িয়ে যাবে, যারা আপনার আমার কলিজার টুকরো সন্তানদেরকে ধর্ষণ করবে, হত্যা করবে, কোরআনের আইন বাস্তবায়ন করে সমাজে সকলের সামনে পাথর মেরে হত্যা করা হোক, এই আইন পাস করা হোক। আপনারা চান কি চান না? একটা
একটা দিন করবে, মাত্র একদিন গোটা বাংলাদেশে একটা ব্যক্তি শাস্তি দেবে, আল্লাহর কসম গোটা বাংলাদেশে আর কোনোদিন ধর্ষণ হবে না। সমাজে এই আইন পাশ হয়ে যাবে। আমার ভাইরা, এই জন্য আমি একটা ওই ছোট্ট শিশুর নিয়ে একটি ইসলামী সঙ্গীত আপনাদেরকে উপহার দিতে চাই। রামিছার কান্নাতে যারা হয়নি মায়া বুকে, এত সহজ তাদের হিসাব এমনি দেব চুকে। রামিছার কান্নাতে যারা হয়নি মায়া বুকে, এত সহজ তাদের হিসাব এমনি দেব চুকে। এত সহজ তাদের হিসাব এমনি দেব চুকে। পাথর মেরে মাটির ভিতর আস্ত দেব গেড়ে, উক্র করে শরীর ওদের কুত্তা দেব ছেড়ে। পাথর মেরে মাটির ভিতর আস্ত দেব গেড়ে, উক্র করে শরীর ওদের কুত্তা দেব ছেড়ে। কুত্তা দেব ছেড়ে। ছোট্ট শিশুর কান্নাতে যারা হয়নি মায়া বুকে, এত সহজ তাদের হিসাবে এমনি দেব চুকে। এত সহজ তাদের হিসাবে এমনি দেব চুকে। কামলে ধরা কামের নেশা তখন যাবে থেমে, চারটে পিঠের সাল উঠালে উঠবে নে ঘেমে। নহর চিকল গরম করে দাও ঢুকিয়ে চোখে, দেখবে তখন কাদের কারা এমন পাখির চোখে। ছোট্ট শিশুর কান্নাতে যারা হয়নি মায়া বুকে, এত সহজে তাদের হিসাব এমনি দেব চোখে। বাকিগুলো আর বললাম না, শুধু এইটুকু বলতে চাই যে আপনি আমি সচেতন হব। যেহেতু সামনে ঈদের দিন আসছে, আপনার আমার সন্তানকে বাইরে বেরোতে দেব না, কারণ কিন্তু উচ্ছৃঙ্খল ছেলেপিলের সাথে তারা অবৈধ মেলামেশা করে ধর্ষণের শিকার হতে পারে। কারণ আমি এখন নিউজ পাচ্ছি, এই যে পাট খাতগুলো বড় হচ্ছে, বিভিন্ন জায়গায় বড় হচ্ছে, আর শোনা যাচ্ছে এ বাগান সে বাগানে অমুকের কন্যা সন্তান এভাবে হত্যা হয়ে আছে, অমুক জায়গায় পড়ে আছে, অমুক জায়গায় পড়ে আছে। এজন্য সাবধানতা অবলম্বন করবে।